আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হেমন্তের অপরাহ্নে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল কারাগারে নেবার জন্য। এ সময় আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাত নাড়াতে চাইলে বাধা দেয় দুই কনস্টেবল। কোর্টে তার বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ আনে জিয়া আয়নাঘরে নিয়ে গুম করেন বহু মানুষকে। সেটির জবাবে প্রিজন ভ্যানে উঠে জিয়া বলতে থাকেন, আমি আয়নাঘরে চাকরি করিনি কখনো। সাবেক আইজিপি মামুন, সাবেক এসপি জসিম, কাফি, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল সহ ৮ জনকে পরোয়ানার প্রেক্ষিতে ট্রাইব্যুনালে আনা হয়। প্রসিকিউশনের আবেদনে মানবতাবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। বলকানের কসাইদের মতো বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল হাসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলা